আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে সৃষ্টি করছেন, আল্লাহ মানুষের রিজিকের দায়িত্ব নিচ্ছেন। সুতরাং আমার রিজিক অন্য কেউ নিয়ে চলে যাবে এটা কখনো হবে না। মানে এটা আল্লাহর ওয়াদা দিয়ে আমরা আসলে প্রুফ যে আমরা নিরাপদ, প্রোটেক্টেড। যত টেকনোলজি আসুক, মানে যত এআই আসছে, সামনে অন্য কিছু আসতে পারে, বিআই সিআই ডিআই যা খুশি তাই আসুক, কিন্তু আল্লাহ আমাদেরকে আমাদের রিজিক অর্জন করার কোনো না কোনো একটা রাস্তা আমাদেরকে বের করে দিবেন। এখানে আমাকে ডিসিশন নিতে হবে এটা কি হালাল হবে না হারাম হবে। তখনও দেখা যাবে, এখনো যখন ইন্টারনেট আসছে, যখন ইন্টারনেট ছিল না, এখন অনেক মানুষের রিজি আল্লাহ ইন্টারনেট থেকে বের করছেন না। এই ইন্টারনেটের ভিতরে তো হালাল রুজি আছে, হারাম রুজি আছে, আছে না? ঠিক সেরকম এআই এর ব্যাপারেও ওরকম আসবে যে হালালও থাকবে, হারামও থাকবে, যে যেটা এমব্রেস করে, যে যেটা বেছে নেয়। আল্লাহ মানুষকে বেছে নেওয়ার এখতিয়ার বা অপশনস দিচ্ছেন যে তুমি কি হালাল পথে যাবা না হারাম পথে যাবা, হালাল পথে ইনকাম করবা না হারাম পথে ইনকাম করবা, হালাল পথে খরচ করবা না হারাম পথে খরচ করবা। এই চারটা এখতিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়ে রাখছেন। তো সুতরাং যত টেকনোলজি আসুক, সেই টেকনোলজি নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আর মানুষ আসলে এরকম একটা প্রাণী, মানুষ টেকনোলজি, সবাই আসলে টেকনোলজিকে এমব্রেস করে না। যে কার্ভ যদি আমরা দেখি, কিছু মানুষ থাকে এক্সপ্লোরার, কিছু মানুষ থাকে আর্লি অ্যাডাপ্টার, হ্যাঁ, কিছু মানুষ থাকে এর পরে অ্যাডাপ্ট করে, কিছু থাকে লেট অ্যাডাপ্টার। তো এরকম টেকনোলজির এমব্রেস করার কিছু মানুষের একটা কার্ভ থাকে, যে সবাই একসাথে টেকনোলজিতে আসবে এরকম না। তো আমিও পার্সোনালি মনে করি যে আমাদের মুসলিম হিসেবে আমাদের আর্লি অ্যাডাপ্টার বা এক্সপ্লোরার হওয়া উচিত। এক্সপ্লোরার না হতে পারলে আর্লি অ্যাডাপ্টার হওয়া উচিত। আমাদের মুসলিমরা কিন্তু এক্সপ্লোরার জাতি। হিন্দুদের ক্ষেত্রে সমুদ্র পাড়ি দেওয়া পাপ ছিল, আর মুসলিমদের রিজিকই হচ্ছে সমুদ্র থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে এই যে সমুদ্রে জাহাজগুলো চলে, এটার মাধ্যমে তোমরা রিজিক পাও। তো বিভিন্ন জায়গায় যাওয়া, অচেনা জায়গায় যাওয়া, অচেনা টেরিটরি এক্সপ্লোর করা, এটা আমাদের ফিতরাতের মধ্যে আছে, এটা আমি বুঝি। তো সুতরাং টেকনোলজির ক্ষেত্রে আমি এটা মনে করি যে নতুন কোনো টেকনোলজি আসলে সেটাকে এক্সপ্লোর করা, মন্দ এবং ভালো এটাকে বুঝে মন্দটাকে অ্যাভয়েড করা এবং ভালোটাকে অ্যাডপ্ট করা, এটা আমাদের বাই মুসলিম, এটা আমাদের কর্তব্য। রিজিক নিয়ে ভয় না পাওয়া, মানে রিজিক নিয়ে পেরেশানি না। আমাদের পেরেশানিটা হচ্ছে এটার মধ্যে কি কি খারাপ জিনিস আসতেছে সেটা ভাই ঠেকাইতে হবে, কিছু কি কি ভালো জিনিস আছে হিউম্যান কাইন্ডের জন্য সেটা হিউম্যান কাইন্ডকে দিতে হবে, এটা আমাদের পেরেশানি হওয়া উচিত। আমি খায়া পড়বো, মানে আমাদের চিন্তা হচ্ছে সবসময় পেটের উপরে আমাদের চিন্তাটা মাথা পর্যন্ত যায় না, আর একটু উপরে যে যাবে, আল্লাহ পর্যন্ত যে যাবে, এটা আসলে আরো যায় না।